আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে চলেছি হযরত ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষিপ্ত ও পারিবারিক জীবনী সম্পর্কে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম হিব্রু বাইবেল এবং কোরআনের বর্ণনা অনুসারে তিনি ছিলেন একজন নবী। তার গোত্রের নাম ছিল বনী ইসরাইল এবং এ নামে কোরআনে একটি সূরা নাজিল করা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র সন্তানের কথা কোরআনে উল্লেখ হয়েছে এবং হিব্রু বাইবেলে 12 জন পুত্র সন্তানের এবং কয়েকজন কন্যা সন্তানের কথা উল্লেখ করা হয়েছে। মেয়েদের মধ্যে শুধু একজনের নাম উল্লেখ করা হয়েছে। তাদের প্রত্যেকেরই সন্ততি হয় এবং বংশ বিস্তার লাভ করেন। হিব্রু বাইবেল অনুসারে তাদের নাম হলো রেউবেন, শিমেন, লেভি, জুদাহ, দান, নাফতালি, গাদ, আশের, ইশচার, জেবুলুন। মেয়ে হলো দিনহা, জেসেব বা ইউসুফ আলাইহিস সালাম এবং বেনিয়ামিন তার উপাধি ছিল। ইসরাইল তাই 12টি পরিবার সবাই বনী ইসরাইলের নামে খ্যাত হয়। 12 পুত্রের মধ্যে 10 জন জ্যেষ্ঠ পুত্র ইয়াকুব আলাইহিস সালামে এর প্রথম স্ত্রী লাইয়া বিনতে লাইয়ানের গর্ভে জন্ম গ্রহণ করেন। তার মৃত্যুর পর ইয়াকুব আলাইহিস সালাম লাইয়ার ভগ্নী রাহেলকে বিবাহ করেন। রাহেলের গর্ভে 2 পুত্র জন্মগ্রহণ করেন, একজন ইউসুফ আলাইহিস সালাম, অন্যজন বেনিয়ামিন জন্মগ্রহণ করেন। তাই ইউসুফ আলাইহিস সালাম এর একমাত্র সহোদর ভাই ছিলেন বেনিয়ামিন এবং অবশিষ্ট 10 জন ভাই ছিলেন তারা সৎ ভাই। কয়েকজন বোন ইউসুফ আলাইহিস সালামের জননী রাহেলকে বেনিয়ামিনের জন্মের পর মৃত্যুর মুখে পতিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এক সফররত অবস্থায় এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় তিনি স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এই ঘটনার মধ্যে আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে বলেছেন, খুবই তাড়াতাড়ি আমি তোমার উপর বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দিব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক বানিয়ে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি হইলেন এবং মান্নাত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে একটি তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে রুজি রোজগার বৃদ্ধি করে দেবেন তার এবং সেখান থেকে আল্লাহর রাস্তায় কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করবেন। এরপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। সেই স্থানে বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, যা পূর্ববর্তীতে প্রায় 1000 বছর পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন। মূলত এটি ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তি ভূমি, যা কাবা গৃহে 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম সন্তানদের দ্বারা ইসহাক আলাইহিস সালাম কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামকে স্বপ্নে দেখান এবং তার হাতে
সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব আলাইহিস সালাম হারানো মামার বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়ার এবং পরে রাহেলকে বিবাহ করেন এবং দুজনেরই মহারণা অনুযায়ী অনেক বছর মামার বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমী শরীয়তে দু বোন একত্রিত বিবাহ করা জায়েজ ছিল, পরে মুসা আলাইহিস সালাম এর শরীয়তে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইহিস সালাম। তারপর দ্বিতীয় পুত্র বেনিয়ামিনের জন্মের পরেই তার মা মারা যান। তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবরে রাহেল নামে পরিচিত। পরে তিনি দ্বিতীয় বিবাহ করেন। ইয়াকুব আলাইহিস সালামের 12 পুত্রের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নবী হন। প্রথম স্ত্রীর পুত্র লাভি এর পঞ্চম পুরুষ মুসা ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইহিস সালামের বংশ নবীদের বংশই পরিণত হয়। ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ইসরাইল। সে অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরাইল নামে পরিচিত হয়। ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস এ কথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহর পবিত্র কোরআনে তাদের বনু ইসরাইল বলেই স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন। সেখানে তার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম ও পিতা ইসহাক আলাইহিস সালাম বসবাস করতেন, যা বর্তমানে আল খলিল নামে পরিচিত। এ অনুসারে তিনি যথাযথ স্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনান, ফিলিস্তিন, শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমিত থাকে। আল্লাহ হাফেজ।